আমরা আজকে শিখবো হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে কিভাবে একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। ঠিক আছে, যার কারণে আমরা সর্বপ্রথম আমাদের যে সার্চ বার আছে সেখানে এসে আমরা দেখবো কি পাওয়ার পয়েন্ট লিখে কি করব, সার্চ দিব। ঠিক আছে, এখানে এখন পাওয়ার পয়েন্ট বিষয়টা আসলে কি? পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন স্লাইড, যেটা হচ্ছে আমরা বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, স্কুল, কলেজ, ভার্সিটি এই বিষয়গুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের, যেমন ধরেন অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়। ঠিক আছে, কোনো নির্দিষ্ট টপিকসের উপর হতে পারে, কোনো নির্দিষ্ট সাবজেক্টের উপর হতে পারে। তারপর কর্পোরেট লেভেলে যারা জব করে তাদেরকে প্রত্যেকদিন বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে, বিভিন্ন সার্ভিস সম্পর্কে কি করতে হয়, বিভিন্ন প্রেজেন্টেশন দিতে হয়। তো এটা হচ্ছে এমনই একটা মাইক্রোসফটের একটা সফটওয়্যার, যেটা কি করে প্রেজেন্টেশনের ক্ষেত্রে নতুন একটা মাত্রা যোগ করতে কি করে, আমাদেরকে সাহায্য করে। এই পাওয়ার পয়েন্টের মধ্যে অনেকগুলো স্লাইড থাকে, যে স্লাইডের মধ্যে আমরা কি করতে পারি, বিভিন্ন টেক্সট ফাইল অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের অ্যানিমেশন, তারপর হচ্ছে ট্রানজেকশন অ্যাড করতে পারি, সেখানে বিভিন্ন ভিডিও অথবা পিকচার ফরম্যাট অ্যাড করতে পারি। বিভিন্ন ইফেক্টস দিয়ে একটা স্লাইডকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায় সেই বিষয়টা কি আমরা কোথা থেকে করতে পারি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে করতে পারি। অর্থাৎ আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনার একটা অ্যাসাইনমেন্ট যদি করতে হয় এবং সেটা প্রেজেন্টেশন করতে হয়, কারোর সামনে প্রেজেন্ট করতে হয় কোনো স্লাইডের মধ্যে, তাহলে দেন আপনি কোনটাকে বেছে নিবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ এক কথায় যদি বলি, পাওয়ার পয়েন্টের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করা। ঠিক আছে, আজকে আমরা দেখবো কিভাবে একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়। সবার প্রথম আমার যে এপিসি টাস্ক বার আছে, এখানে সার্চ বারে যে আমরা লিখেছিলাম কি বলেন তো, পাওয়ার পয়েন্ট। দেন হচ্ছে পাওয়ার পয়েন্টে যখন ক্লিক করেছি, এইরকম একটা আউটলুক আমরা কি করতে পেরেছি, এখানে দেখতে পেয়েছি, তাই না? তাইলে এখান থেকে সবার প্রথম আমরা যেটাই যাব সেটার নাম হচ্ছে কি বলেন তো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ, বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। নর্মালি আমরা যে যখন ইয়ে করি, এমএস ওয়ার্ডে কাজ করি, তখন এখানে থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। যেহেতু এটা পাওয়ার পয়েন্টের কাজ, এই জন্য লেখা আছে কি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। একটু কি ক্লিয়ার বুঝতে পেরেছি? যখন এইটুকু জায়গার মধ্যে আসবেন, এইটুকু সেগমেন্টের মধ্যে আপনারা আসবেন, তখন দেখবেন শুরু থেকে এই হোম ট্যাবে যে বিষয়গুলো আমাদের এখানে থাকে, এগুলো আপনার কাছে মনে হবে যে এই হোম ট্যাবের অংশগুলো আমরা কোথায় দেখে আসছিলাম বলেন তো। আমরা ওয়ার্ডে দেখেছি, এক্সেলে দেখেছি। তারপর ইনসার্টের কথা, এটাও সিমিলার, কোথায় দেখেছি, ওয়ার্ড এক্সেলে দেখেছি। ডিজাইনটা ওয়ার্ড এক্সেলে দেখেছি। তাহলে দেখি নাই কোন বিষয়টা, যেটা দেখিনি সেই বিষয়টা হচ্ছে কি এখানে ট্রান্সলেশন, আরেকটা হচ্ছে কি অ্যানিমেশন, আর হচ্ছে কি স্লাইড শো বা বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা এখনো জানি না বা দেখিনি। ঠিক আছে, আজকে আমরা এগুলোর ব্যবহারগুলো আসলে কি শিখব। দেখেন, যখন আমরা এই জায়গাটায় চলে আসলাম, হ্যাঁ, আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে আসলাম, দেন হচ্ছে হোম ট্যাবে গেলাম, তখন দেখতেছি যে এখানে কি বলতেছে, ডাবল ট্যাপ টু অ্যাড আ টাইটেল। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি সাবটাইটেল। সবার প্রথম আমরা যেটা করব, এই পাওয়ার পয়েন্টে আসার পর একটা ডিজাইন সিলেক্ট করবো। আপনি যদি চান যে ম্যাডাম বাই ডিফল্ট যে ডিজাইন গুলো দেওয়া থাকে, হ্যাঁ, সেগুলো আমি সিলেক্ট না করে আমি নিজের ইচ্ছা মতো নিব, তাহলে এক্ষেত্রে আপনি হোম থেকে কি করতে পারেন, ডাইরেক্ট এরকম একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন স্লাইড নিতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ যেটা করে, আমার হাতের কাছে যে কোনো বস্তু যদি উপাদান থাকে, সেক্ষেত্রে আমার নিজের কি করার প্রয়োজন আছে? না। সেক্ষেত্রে আপনি যদি চান যে রেডিমেড কোনো একটা কি আমি একটা এখান থেকে ডিজাইন নিয়ে নিব, সেক্ষেত্রে এখানে অসংখ্য ডিজাইন আছে, আপনারা এখান থেকে কি করতে পারবেন, যে কোনো একটা ডিজাইন চুজ করে নিতে পারবেন। একটু ক্লিয়ার? আর যদি মনে করেন যে না, ডিজাইনটা আমি আমার নিজের মতো কাস্টমাইজ করবো, দেন হোম থেকে এখানে আপনার নিজের মতো কি করে নিবেন, কাস্টমাইজ করে নিবেন। এইটুকু কথা। তাহলে আমরা এখন দেখি এই ডিজাইন টাইপে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ডিজাইন আসলে কি করি, সিলেক্ট করি। ঠিক আছে, আজকে আমরা যেই ডিজাইনটা করব সেটা হতে পারে কোনো একটা প্রোডাক্টের উপর, অথবা হচ্ছে কি কোনো একটা সার্ভিসের উপর হতে পারে। আবার দেখবেন অনেক সময় টিচাররা কিন্তু ক্লাসের মধ্যে স্লাইড দেখায় বিভিন্ন টপিক, যে চ্যাপ্টার, এটা হচ্ছে কি ধরেন একটা চ্যাপ্টার 11, এই 11 চ্যাপ্টারের মধ্যে হচ্ছে কি এই সেট ফাংশনের একটা ফর্মুলা আছে, সেট ফাংশন এই চ্যাপ্টারটার নাম। ওইখানে কি কি আছে একটা ওভারভিউ থাকে, তারপর উদাহরণ থাকে, ম্যাথ থাকে। ঠিক আছে, এরকম একটা লাস্টে দিয়ে একটা গ্রিটিংস থাকে, থ্যাংক ইউ টাইপের, তাই তো? আমরা আজকে যেটা করবো, যেহেতু আমরা একটা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করেছি সবাই, আমরা যে কোনো একজনের একটা লাইভ প্রজেক্ট নিয়ে একটা প্রেজেন্টেশন স্লাইড করব। ধরেন হামিম স্যারের একটা কি আছে এখানে,
লাইভ প্রজেক্ট আছে, যেমন নাহিন জেমস কর্নার, অথবা সেটা নাহিন স্যারের হতে পারে, নাহিন স্যারের নিয়ে করতে পারি, যেমন নাহিন জেমস কর্নার। ঠিক আছে, তাহলে আমরা এমন একটা প্রেজেন্টেশন করব যেটা দিয়ে নাহিন স্যারের একটা অনলাইন শপ আছে, সেই শপটাকে রিপ্রেজেন্ট করে, তার শপে কি কি প্রোডাক্টস আছে, ঠিক আছে, সে কিভাবে সেগুলোকে ডেলিভারি করে, তারপর হচ্ছে কোন ক্যাটাগরিতে সে কাজ করে, সেগুলো সব নিয়ে একটা প্রেজেন্টেশন আমরা স্লাইড তৈরি করব। এই জন্য সবার প্রথম আমার যেটা প্রয়োজন হবে একটা ডিজাইন সিলেক্ট করা। তো যেহেতু আমি জেন্টস আইটেম বা হচ্ছে গিয়ে কি ওই রিলেটেড কোন একটা কাজ প্রেজেন্টেশন করতে চাই, আমি খুব একবারে চকচকে বা খুব আহামরি একটা খুব ডিজাইন নিব না। আমি নর্মাল একটা কি থিম নিলাম, ধরেন আমি এই থিমটা নিলাম। ঠিক আছে, যখনই এই থিমটা নিচ্ছি, দেখেন এর এগেনিস্টে কিন্তু এখানে এই যে স্লাইড ওয়ান তৈরি হয়েছে, এই স্লাইড ওয়ানটাই কিন্তু কি এইটা। একটু কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা? আচ্ছা, আমরা এখানে যে কাজটা করেছি, আমরা হচ্ছে কোথায় গিয়েছি, চ্যাট জিপিটিতে গিয়েছি এবং তার থেকে একটা আইডিয়া জেনারেট করেছি। যেমন আমি বলেছি যে নাহিন জেন্টস কর্নার নামের আমার একটা অনলাইন শপ আছে, আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছি। এক্ষেত্রে আমাকে আপনি কি করেন, স্লাইড গুলোর যে থিম গুলো হবে সেটা কিরকম হবে, এই জন্য একটা আইডিয়া দেন। দেন হচ্ছে এখান থেকে আমরা দেখলাম যে এখানে দেখেন একটা আইডিয়া দিয়েছে, যেমন স্লাইড ওয়ানে সে আমাকে টাইটেল স্লাইড যেটা আমরা বলে থাকি শুরুতেই দেখলাম, সেখানে বলেছে যে তুমি টাইটেল হিসেবে কি অ্যাড করতে পারো, ওয়েলকাম টু নাহিন জেন্টস কর্নার। দেন হচ্ছে সাবটাইটেল, ইউর ওয়ান স্টপ কি ডেস্টিনেশন ফর স্টাইলিশ মেন্স ফ্যাশন, তাই তো, এরকম দিছে। আর বলতেছে তুমি ব্যাকগ্রাউন্ডে চাইলে কি ফ্যাশন রিলেটেড ইমেজ কি করতে পারো, অ্যাড করতে পারো। এইটুকু কি ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু দেখলাম, তাহলে প্রথম স্লাইডটার টাইটেলটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে এইটুকুকে কি করে নিব বলেন তো, কপি করে দিব। কপি করে নিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি না যে ডাবল ট্যাপ টু এই যে অ্যাড কি টাইটেল, এখানে এটাকে কি করে দিব, পেস্ট করে দিব। এইটুকু কি বুঝতে পেরেছি? তাহলে দেখেন, এখন এইটুকু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এই যে এইখানের এটা নিতে চাচ্ছি না, তাহলে এগুলোকে এরকম রিমুভ করে দিলাম। এখন হোম ট্যাবে যান, এইটুকু নিয়ে আপনি এটাকে কি করে দেন, কাস্টমাইজ করেন। দরকার হলে আপনি এই জায়গাটাকে আমরা কি করব, বোল্ড করে দিব, ঠিক আছে। সাইজটাকে আরেকটু আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি, বাড়ালে কেমন হবে, কমালে কেমন হবে, ঠিক আছে, সেরকমটা দিব। যদি ধরেন আমরা এক লাইনে রাখতে চাই তাহলে দেখেন কেমন হয়, এই যে এরকম যদি রাখতে চাই তাহলে এই যে এক লাইনে রাখলাম, ঠিক আছে। এখন এইটাকে ধরে আমি চাইলে কি করতে পারবো, ওপর নিচ নিতে পারবো, বা হচ্ছে এটাকে কি করতে পারবো, ডানে বামে সরাতে পারবো। আপনি যদি চান যে ম্যাডাম এটা আরেকটু উপরে উঠাই, তাহলে এই যে নিচে থেকে ধরে কিন্তু এটাকে টান দিয়ে উপরের দিকে উঠাচ্ছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে আরেকটু ওই যে লেফট সাইডে বা মিডলে থাকলে ভালো হবে, দেন এখানে নিয়ে গেলাম। এটুকু কি বুঝতে পেরেছি? এখন এইটার মধ্যে আপনি যত ধরনের কাস্টমাইজেশনের বিষয়গুলো আছে সেগুলো আমরা কি এখান থেকে সবকিছু করব। আমরা যদি চাই যে কালারটা হচ্ছে কি দিব, ভিন্ন কালার দিব, দেন পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি কালার কম্বিনেশনটাকে কি করে দেন, চেঞ্জ করে দেন, যেটা আর কি ভালো লাগে। দেন এই যে এটা নিলাম। হুম, এখন আসেন কি অ্যাড করবো বলেন তো, এই জায়গায় একটু গ্যাপ আছে, স্পেসটা একটু কমিয়ে এটা মিডলে নিয়ে আসি। তাহলে এখানে কি আসছে, ওয়েলকাম টু নাহিন জেন্টস কর্নার। দেন হচ্ছে এখন আমরা একটা সাবটাইটেল অ্যাড করব। তাহলে সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা কোথায় গিয়েছিলাম, এই যে এখানে, এখান থেকে এই সাবটাইটেলটা কি করব, অ্যাড করে দিব। এটুকু ক্লিয়ার? দেন হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম, এসে এটাকে এই যে পেস্ট করে দিলাম। এখন এটা এখানে চলে আসবে। এটাকে আমরা যদি চাই এক লাইনে রাখতে এক লাইনে রাখলাম, এটাকে একটু বোল্ড করে দিব। এটা যে কালারটা যেটা আছে কালার কম্বিনেশনটা কি দিব, চেঞ্জ করে নিজের পছন্দ মতো একটা কালার দিব, ঠিক আছে। এখন এই স্লাইডটাকে চাচ্ছি বা এই ডিজাইনটাকে চাচ্ছি যে আরো ছোট করে নিয়ে আসতে, দেন আপনারা চাইলে ছোট করতে পারবেন। আমরা এখান থেকে এটাকে ছোট করে দিচ্ছি, ঠিক আছে। যদি মনে করি যে ফন্ট সাইজটা কি বড় হয়ে গেছে, তাহলে ফন্ট সাইজ আরো কমাই দিতে পারবো। তবে আপনার পাওয়ার পয়েন্টের মূল যে থিমটা, কভার পেজটাই হচ্ছে গিয়ে কি সবচেয়ে আই ক্যাচি হইতে হয়, ঠিক আছে। আই ক্যাচি যখন এটা হবে তখন আপনার কাছে এটা ভালো লাগবে। দ্যাটস ওয়াই আমরা চাইলে এটা আরেকটু বড় করে দেখি যে কেমন হয়। আর একটু বড় নিতে চাইলে সেটা 2 লাইনে যাবে।
আর এইটাকে হচ্ছে একটু ছোট করে দিচ্ছি আমরা, হ্যাঁ, চাইলে আবার বড়ও করতে পারি। ধরেন এটা দিলাম। এখন টাইটেল আর সাবটাইটেল অ্যাড করা হয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা কি থাকে বলেন তো, নির্দিষ্ট লোগো থাকে না? লোগো থাকে, যেমন নাহিন যে একটা শপ, নাহিনের কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, ব্র্যান্ড আছে বা লোগো আছে। আপনার যদি মনে হয় যে ম্যাডাম এই ডিজাইনটাই আমার ভালো লাগতেছে না, তাহলে আমরা এটাকে অন্য ডিজাইনে কি করে দিতে পারবো, কনভার্ট করে দিতে পারবো চাইলে, ঠিক আছে? যদি মনে করেন যে এইটা দিলে ভালো লাগবে, তবে এই থিমটা নিতে পারি। ওইটার সাথে যদি আপনার অ্যাডজাস্ট না হয়, যেমন আমার এই যে যেই ডিজাইনটা নিয়েছি, এই ডিজাইনটার সাথে আমার এইটা খুব আই ক্যাচি মনে হচ্ছে না, প্রফেশনাল মনে হচ্ছে, প্রফেশনাল মনে হচ্ছে না, তাহলে আমি চাইলে ডিজাইনটাও কি দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। যেমন এইটা চাইলে দিতে পারেন, ঠিক আছে? বা এখান থেকে অন্য আরো যেগুলো আছে সেইগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিব, ঠিক আছে? বা এইটা দিতে পারি। আপনাদের যেই পছন্দ, পছন্দ অনুযায়ী কি করবেন আপনারা দিবেন। এইটার ক্ষেত্রে আমরা ফন্টটাকে আরেকটু কমিয়ে বাড়িয়ে দেখি যে কি হয়। এটাই থাকবে। হুম। এরকম রাখলাম, ওকে। ধরেন এইটা যদি আমার ফার্স্ট পেজ হয়, এখন আমার কি স্লাইড একটা ধরেন কমপ্লিট হয়েছে, আমি চাচ্ছি যে এটা আরেকটু মিডলে নিয়ে যেতে, দেন হচ্ছে এটাকে টেনে ধরে আপনি এটা মিডল পয়েন্টে নিয়ে যান, চাইলে নিচের দিকেও নামাতে পারবো। হ্যাঁ, এটা এখানে নিয়ে আসলাম। আমরা যদি চাই যে ম্যাডাম এখানে একটা আমার ব্র্যান্ডের লোগো অ্যাড করব, ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে কি করব, আমাদের রিলেটেড, এই রিলেটেড যদি কোনো ধরনের পিকচার থাকে, ইমেজ থাকে, সেগুলোকে কি করব, আগে থেকে আমরা ডাউনলোড করে রাখবো। দেখেন এখানে ম্যাম অনেকগুলো পিকচার এটার জন্য কি করেছি, ডাউনলোড করে রেখেছি, হ্যাঁ, যাতে আমার স্লাইডটা কমপ্লিট করতে কি হয়, খুব সুবিধা হয়। এখানে আমি ধর নর্মালি একটা লোগো এখান থেকে একটা নিয়েছি, নিয়ে এখন এটাকে চাচ্ছি ইনসার্ট করার জন্য। তাহলে ইনসার্ট আসলে করব কিভাবে? আমরা কিন্তু এই যে দেখেন পিকচার ইনসার্টের একটা বিষয় দেখেছিলাম, তাই না? ইনসার্ট থেকে কি করতে পারি, পিকচার ইনসার্ট করতে পারি। তাহলে ইনসার্ট ট্যাবে গেলাম, এখান থেকে পিকচার যে অন দিস কি ডিভাইস, এইখান থেকে এই যে ডাউনলোড থেকে আমরা যে পিকচার গুলো নিয়েছিলাম সেগুলো কি এখান থেকে আমাদের আগে যে ডিজাইনটা ছিল সেটা চেঞ্জ করে আমরা একটা নতুন ডিজাইন এনেছি, হ্যাঁ। নতুনত্ব আনার জন্য যখনই দেখবেন ডিজাইন নিচ্ছেন, এই যে ডিজাইনের কিন্তু বিভিন্ন ভ্যারিয়েন্স আছে, এবং এখান থেকে আমরা চাইলে ভ্যারিয়েন্স থেকে এই যে কালার গুলোকে কি করে দিতে পারি, চাইলে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আমরা কালারটাকে নিজেদের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমি এখান থেকে কি একটা এই যে কালার নিয়েছি, প্রথমে একটা কি দিয়েছি এখানে, টাইটেল অ্যাড করেছি, দেন হচ্ছে এখানে কি করেছি, একটা সাবটাইটেল অ্যাড করেছি, ঠিক আছে? এখন ধরেন আপনি যদি চান ফার্স্ট পেজে আপনার ওই যে প্রতিষ্ঠান সেটার লোগো অ্যাড করতে, চাইলে লোগো অ্যাড করতে পারেন, না চাইলেও সমস্যা নেই ফার্স্ট পেজে। ক্লাস করো তো। সরি। আমরা স্লাইডটা আমার কমপ্লিট, হ্যাঁ। ওয়েলকাম টু নাহিন জেন্টস কর্নার, তারপরে এখানে সাবটাইটেলে এই লেখাটা অ্যাড করেছি। এখন যদি আমি পরবর্তীতে চাই নিচে একটা নতুন করে স্লাইড নেওয়ার জন্য, দেন আমরা এই যে বাম পাশে দেখি নিউ স্লাইড নামক একটা অপশন আছে, তাহলে নিউ স্লাইডে ক্লিক করব, ঠিক আছে? যখন স্লাইডে আমরা ক্লিক করতেছি তখন সে আমাকে এই বিভিন্ন ধরনের কি দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে। আসলে আমি কেমন চাই, এই যে স্লাইডটা যে থাকবে সেই স্লাইডটা আসলে কোন টাইপের হবে, তাহলে এখান থেকে আমি আমার ইচ্ছা মতো বা পছন্দ মতো নিতে পারি। আগে দেখতে হবে আমি যে থিমটা, হ্যাঁ, এখানে যে এখানে কি নিয়েছি, দ্বিতীয় স্লাইডে বলা আছে অ্যাবাউট কি আস ব্রিফ, কি ইন্ট্রোডাকশন অ্যাবাউট নাহিন জেন্টস কর্নার। এখানে নাহিন জেন্টস কর্নারের সম্পর্কে কি বিভিন্ন ধরনের কি দেওয়া আছে, আপনার অ্যাবাউট আস মানে কি তার সম্পর্কে, তার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলা আছে। তাইলে আমি যেহেতু এটার একটা টাইটেল নিতে হবে আর হচ্ছে কি ব্রিফ ইন্ট্রোডাকশন দিব, ঠিক আছে? এই জায়গার মধ্যে এরকম মিশন ভিশন তার কি সেগুলো এখানে অ্যাড করে দিয়েছে, তারপরে ইস্টাবলিশড ইয়ার বা টার্গেট অডিয়েন্স এরকম দিয়েছে, হ্যাঁ। আমরা এখান থেকে এই প্রথম দুইটা নিতে পারি, হ্যাঁ, যে অ্যাবাউট আস জিনিসটা নিতে পারি। তাহলে অ্যাবাউট আস যে ইয়াটা আছে সেইটা নিয়ে এখন আমি স্লাইড যে অ্যাড করব নিউ স্লাইডে, আমার দেখতে সেটা কিরকম হবে, বিষয়টা এরকম। আমরা চাচ্ছি যে এক পাশে হচ্ছে কি রাখবো, বিভিন্ন কথা রাখবো, আরেক পাশে হচ্ছে কি একটা ইমেজ রাখবো, আর উপরে থাকবে হচ্ছে কি অ্যাবাউট আস যে অপশনটা আছে সেইটা।
দেন সেক্ষেত্রে আমরা এই যে এইরকম একটা নিতে পারি, ঠিক আছে। অথবা এই স্লাইডটা যদি আপনার পছন্দ না হয় তাহলে এই যে এরকম নিতে পারেন, এইটা নিতে পারি আমরা আমাদের পছন্দ মতো, হ্যাঁ, চাহিদা মতো কি নিবো এই জায়গার মধ্যে। টেক্সট ফাইল বা হচ্ছে গিয়ে ইমেজ যে রেশিও গুলো এগুলো থাকে সবগুলো কি করে দিব, অ্যাড করে দিব। ধরেন আমি সিমিলার আগেরটার মতোই নিলাম এবং এখানে যে কি লিখে দিলাম, অ্যাবাউট আস, বুঝতে পেরেছি, এইটুকু দিলাম। দেওয়ার পরে এখন এখানে চাচ্ছি, আচ্ছা এটা দ্বিতীয় স্লাইডে ছিল, এখন দ্বিতীয় স্লাইডের মধ্যে আমি অ্যাবাউট আজটা অ্যাড করতে চাচ্ছি। অ্যাবাউট আজটাকে উপরের দিকে তুলে নিয়ে গেলাম, এখানে রাখলাম। এখন এই যে সাবটাইটেল সেটার মধ্যে আমাদের সম্পর্কে কি দিব, বিস্তারিত বর্ণনা দিব, ঠিক আছে। এখন বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য আমার এখানে যা বলেছে ওইখান থেকে আমরা কি করে দেই, এখানে অ্যাড করে দেই। একটা ধরেন কি নিয়ে আসলাম, কথা নিয়ে আসলাম এবং সেগুলোকে খুব সুন্দর করে আলাদা আলাদা করে কি করে দেই, আমরা সেগমেন্ট করে এখানে সাজাই দিচ্ছি, ঠিক আছে। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো দিচ্ছি। এখন এইটাকে এইরকম করে এক পাশে নিয়ে যাব, এই সাইডে নিয়ে যাব। এখানে আমার দরকার হয় আমি এগুলো রাখবো না, অতিরিক্ত যেই জিনিসগুলো আমাদেরকে দিছে সেগুলো এখান থেকে রিমুভ করে দিই, কারণ তাহলে প্রফেশনাল মনে হবে না। এইটুকুকে সিলেক্ট করে, হ্যাঁ, দেন আমরা এই হোম ট্যাবের মধ্যে যে চাইলে যে এখানে বিভিন্ন ধরনের কি করতে পারি, অ্যালাইনমেন্ট যেগুলো আছে সেগুলোকে কি করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। এখন দেখেন এই জায়গা থেকে বিভিন্ন ধরনের আমরা স্টাইল গুলো নেই, এখান থেকে এটা নিতে পারি, ওই পাশেরটা নিতে পারি, এরকম করে দিলাম, ঠিক আছে। এখন এই ফরম্যাটটা নেওয়ার পরে এটাকে আমি একবারে একটা সাইডে রাখলাম। আর এই পাশে আমি চাচ্ছি কিছু ইমেজ অ্যাড করতে, কি কি অ্যাড করবো এখানে, এখানে ধরেন একটা ইমেজ নিয়ে আসবো আমি, হ্যাঁ। তাহলে এই ফরম্যাটটা যতটুকু আছে এটাকে সুন্দরভাবে একটা লাইনের মধ্যে সাজালাম, অ্যাবাউট আজটা যেদিকে আছে ওইদিকেই রাখলাম। আর এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো, তাহলে ইমেজ নেওয়ার জন্য আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, তারপরে কোথায় যাব, দিস পিসি। এখন এখানে আমরা অনেকগুলো ইমেজ নিয়েছি, ঠিক আছে। আমরা যদি এখান থেকে দেখি অনেকগুলো ইমেজ নিয়েছি, তাহলে এখানে পছন্দ মতো আমরা কি করি, একটা ইমেজ এখানে ইনসার্ট করে দিই। দেখেন পিকচারটা যখন ইনসার্ট করেছি আমি এটাকে চাইলে যে কোনো সাইডে কি করতে পারবো, ডানে বামে নিতে পারবো। দেন হচ্ছে এই পিকচারটাকে আমি টেনে ধরে এটাকে বড় করে দিলাম, আমি এখানে একটা পিকচার নিয়েছি, চাইলে একাধিক পিকচারে কি করা যাবে, এই জায়গা থেকে অ্যাড করা যাবে, ঠিক আছে। তাহলে এই পাশে আমি এই পিকচারটাকে কি করে দিলাম, সেট করে দিলাম। চাইলে আমরা নিচে দুইটা তিনটা যতগুলো প্রয়োজন হয় সেগুলোকে করতে পারবো, অ্যাবাউট আজটা দরকার হয় আর একটু উপরে আমরা তুলে দিই, তাহলে এখানে কিছুটা স্পেস কি হবে, গেইন হবে। তো অ্যালাইনমেন্টটা ঠিক রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আমার লেখাগুলো যতটুকু জায়গার মধ্যে আছে আমি পিকচারটাকে চেষ্টা করব কি ওই ফরম্যাটে রাখতে, তাহলে কিছুটা হইলেও কি রাখবে, সুন্দর লাগবে। আর যদি ধরেন পিকচারটা অনেক বেশি বড় দিয়ে দিই আর এইখানে লেখাগুলো ইয়ে হয় তাহলে সামঞ্জস্যটা থাকবে না, ঠিক আছে। সবসময় কোয়ালিটিটা কি করবেন, মেনটেন করা ট্রাই করবেন। ধরেন এখানে একটা পিকচার দিলাম, অ্যাবাউট আস দিলেন, এখন আপনার প্রতিষ্ঠানকে চেনার জন্য একটা কি দরকার আছে, লোগো দরকার আছে। আমরা চাইলে এখানে কি করতে পারি, সাইডে একটা লোগো অ্যাড করে দিতে পারি। তাহলে ইনসার্ট থেকে এখানে আমরা এই যে পিকচার, এই যে অ্যাবাউট দিস, এখানে যদি আমার কোনো পিকচার থেকে থাকে দেন সেই পিকচারটাকে কি করব, আমরা এখান থেকে অ্যাড করে দিব, ঠিক আছে। দেখি যে আমাদের এখানে কোনো পিকচার আছে কিনা, এই টাইপের। বা যদি না থাকে আমরা ডাউনলোড করে নেব, সমস্যা নেই। এই যে প্রতি কর্নার এটার নিজস্ব একটা ব্র্যান্ড আছে বা লোগো আছে, লোগোটাকেও সাইডে অ্যাড করে দিলাম। তবে নর্মালি আমরা যদি পাওয়ার পয়েন্টে অন্য ধরনের প্রেজেন্টেশন করতে চাই, কর্পোরেট কোনো জবের ক্ষেত্রে বা হচ্ছে স্কুল প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু এরকম হবে না। এটা আমি একটা ব্র্যান্ডকে প্রমোটিং করার জন্য কি করছি, প্রেজেন্টেশনটা করছি, যার কারণে দেখতে কিন্তু এরকম হচ্ছে। যদি আমার অ্যাবাউট সেকশনটা ইয়ে হয়ে যায়, অ্যাবাউট আজটা কমপ্লিট হয়ে যায়, দেন এখান থেকে আমরা আবার কি করব, একটা নিউ স্লাইড এখানে নিব। এখন নিউ স্লাইড যেটা নিব সেটার ক্ষেত্রে আমরা ধরেন এই ইমেজটা নিলাম, দুই পাশে ইমেজ থাকবে, মাঝখানে কি থাকবে, কোনো একটা
টেক্সট থাকবে। তাহলে আমরা এখান থেকে আবার দেখবো যে আমরা যে ফরম্যাটটা নিয়েছিলাম তার মধ্যে কি আছে। ঠিক আছে, এই যে আওয়ার প্রোডাক্টস, এটা কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। এই যে এখানে অ্যাবাউট আছে পরে, তাহলে আওয়ার প্রোডাক্টস দেওয়ার পরে আমরা এখানে ধরেন এই উপরে যে লেখাটা আছে সেই জায়গার মধ্যে কি থাকবে, আওয়ার প্রোডাক্টস। আর আওয়ার প্রোডাক্টস এটা আমি চাইলে তো অনেক বড় করেও দিতে পারি, তাই তো। এখানে আমি রেশিওটা ধরেন একটু বড় করেই দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কি করব, টেক্সট অথবা এখানে পিকচার অ্যাড করবো। এক পাশে আমরা চাইলে টেক্সট রাখতে পারি, আর এক পাশে কি রাখতে পারি, প্রোডাক্ট। আবার দুই পাশে কি রাখতে পারি, পিকচার দিয়ে দিতে পারি যে আসলে আমরা কি কি বিক্রি করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে পিকচার সেগমেন্টে দেখেন আমরা অনেকগুলো পিকচার এখানে কি করেছি, রেখেছি, ডাউনলোড করে রেখেছি। তাহলে আমরা এগুলো জাস্ট কপি করে নিয়ে যাই, অথবা ইনসার্ট থেকেও আমরা অ্যাড করতে পারবো। এখানে আমরা কি করে দিলাম, ধরেন এই পিকচারটা কি করলাম, সেট করে দিলাম। ঠিক আছে, আপনি যদি চান যে ম্যাডাম না এই জায়গায় লেখা রাখতে চাই, ওই পাশে কি রাখতে চাই, পিকচার, সেটাও কি সম্ভব। তাহলে যেহেতু আমি এইটার মধ্যে একটা লেখা লিখেছি, আমি দ্বিতীয় স্লাইডে যে প্রোডাক্ট গুলো দেখাইতে চাই, পিকচার দেখাতে চাই, যার কারণে এখানে পিকচারটা নিয়ে আসলাম। এখানেও সিমিলার ভাবে হচ্ছে কি আরেকটা পিকচার নিয়ে আসবো আমি। দেন হচ্ছে এখান থেকে ধরেন আরেকটা পিকচার নিয়ে আসি, এখানে আরেকটা পিকচার আমরা এড করে নিব। ঠিক আছে, এই পিকচারটা ছোট আছে, এইটাকে সিমিলার ভাবে ওইটার মতো বড় করে এখানে অ্যাড করে দিব। অ্যালাইনমেন্টটা দেখেন, ওরা কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক রাখছে, দেখছেন যখন আমি এটাকে টেনে ধরেছিলাম, এই যে বড় ছোট করতেছি, উপরে কিন্তু একটা রেখা এটার সাথে মিলে যাচ্ছে। অ্যালাইনমেন্টের দিকে অবশ্যই ফোকাস রাখবেন। আপনি প্রেজেন্টেশন করতেছেন, ঠিক আছে, কিন্তু যদি আপনার কোয়ালিটি এনশিওর না হয়, ঠিক আছে, তাইলে কিন্তু সেটা প্রেজেন্টেশনের মধ্যে করবে না, মানে যা ইচ্ছে তাই বানাই দিলে হবে না। তাহলে আমার প্রোডাক্টস লিখে আমরা কিন্তু এই যে প্রোডাক্টস এর পিকচার গুলো এখানে জাস্ট অ্যাড করেছি, এখানে কোনো লেখালেখি করব না। ঠিক আছে, আচ্ছা, এইটুক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা আবার আরেকটা কি নিব, নিউ স্লাইড নিব। এখন নিউ স্লাইড নেওয়ার আগে আগে দেখবো এখানে যে আমরা এই কাজটা করতেছি এরপরে কি ক্যাটাগরি আছে, কেন তারা আমাদেরকে কি করবে, চুজ করবে, এরকম একটা অপশন আসতেছে। তাইলে আমরা এইটার জন্য এখন কোন সাইড নিতে পারি, এক পাশে লেখা থাকবে, আরেক পাশে কি থাকবে, পিকচার থাকবে বা প্রোডাক্ট থাকবে, এরকম কিছু একটা নিতে পারি। সো আমরা এখান থেকে এইরকম একটা কিছু সিলেক্ট করি যেখানে এই যে এইটা থাকবে, উপরে থাকবে যে ওয়াই চুজ আস, আর এই পাশে থাকবে লেখাগুলো, দেন এখানে পিকচারটা অ্যাড করব। তাহলে আমরা এখান থেকে যাব, যে যেটা করবে এই যে ওয়াই চুজ আস, মানে কেন আমাদেরকে তারা পছন্দ করবে, এই টাইপের একটা কি করলাম, টেক্সট নিয়ে এখানে রেখে দিলাম। ঠিক আছে, তারপরে এটাকে কাস্টমাইজ করতেছি, আগে আমরা লেখাগুলো নিয়ে আসি এখানে। দেখেন এই পাশ থেকে এইটুকুকে নিয়ে আসলাম, দেন এখানে বসাই দিন। ঠিক আছে, তারপর এইটুকুর পুরোটা অ্যালাইনমেন্টটাকে ঠিক করার জন্য আমরা এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট দিলাম। আমরা যদি নাম্বারিং করতে চাই নাম্বারিং দিতে পারি, যদি চাই যে না আমরা কি করব বলেন তো, এটাকে এইভাবে সেট করতে চাই তাহলে ওইভাবে করব। যেহেতু এটা একসাথে একটা টেক্সট ফাইল সেট করে নিয়ে আসছি এই জন্য এমন দেখাচ্ছে, আমরা এটাকে ডিলিট করে দিয়ে মাঝখানে হচ্ছে কি এগুলোর স্পেস দিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা এটার অ্যালাইনমেন্টটাকে সেট করে দিব, দিয়ে এই পাশ থেকে কি করব, এই যে বিভিন্ন ফরম্যাটিং যেগুলো আছে বুলেট নাম্বার সেগুলো অ্যাড করে দিব। আমরা চাইলে এরকম দিতে পারি বা এভাবে দিতে পারি, যেভাবে সুন্দর হয়। আর এই যে ডিজাইনটা আছে এটাকে ধরেন উপরে তুলে দিলাম, চাইলে এই সবগুলো যদি ব্ল্যাক হোয়াইট না রাখতে চান এটাকে কি করা যাবে, কালার কাস্টমাইজ করা যাবে না, আপনারা কিন্তু চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। তাহলে এটা ধরেন দিলাম। ঠিক আছে, লেখাগুলোকেও চাইলে সাইজ গুলো আমরা ছোট বড় করে নিতে পারবো। তাহলে লেখাগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে ওরিয়েন্টেশন করে নিব। ঠিক আছে, তাহলে ধরেন এইটুকু দিলাম। দেওয়ার পরে এটাকে ওর নির্দিষ্ট অ্যালাইনমেন্ট অনুযায়ী এখানে সাজালাম। এটাকেও আরেকটু এই পাশে লেফটে নিয়ে যাব। এখন এখানে একটা পিকচার অ্যাড করে দিব। পিকচার অ্যাড করার জন্য আবার সিমিলার ভাবে ওই যে আমরা যে পিকচার গুলো রেখেছিলাম সেইখান থেকে যাব, যে ধরেন এখানে একটা পিকচার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পিকচারটা এখানে পেস্ট করে দিলাম, এই যে দেখেন এখানে একটা পিকচার চলে আসছে। বুঝতে পেরেছি নাকি পারিনি, এখন চাইলে এটাকে একটু ছোট বড় বা কাস্টমাইজ করে আপনারা দিতে পারেন। এই যে এরকম করে দিলাম। ওকে, দেন যদি এই স্লাইডটা কমপ্লিট হয়ে যায় তারপর আমরা কোথায় যাব, আবার নিচের দিকে স্লাইডে যাব।
আরেকটা স্লাইড কি করব এখানে অ্যাড করব। এখন স্লাইড অ্যাড করলে কিভাবে নিব? এটা যদি সিমিলার প্যাটার্ন নিতে চান এইভাবে নিতে পারি, যদি এটা এইভাবে নিতে না চাই কোনভাবে নিলে সুন্দর হবে সেরকম একটা নিই। তাহলে এই পাশে ধরেন এটাকে নিলাম, এই যে হাউ টু অর্ডার, তারা কিভাবে অর্ডার করবে, তারপর অর্ডারের যে প্রসেসটা আছে সেটা এখান থেকে এই যে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই পাশে আমরা ধরেন এটাকে add করে দিতে যাচ্ছি। তো কিভাবে ছিল এইভাবে লিখেছি, এখানে 5টা ক্যাটাগরিতে ছিল, আমরা 5টা ক্যাটাগরিতে এ করে দিব। ঠিক আছে, এইভাবে এটাকে ফরম্যাটিং করে নিলাম, ফরম্যাট করে দেন হচ্ছে এখান থেকেই আমরা আবার ওই যে বুলেট টেস্ট এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, এখানে ধরেন পিকচার একটা অ্যাড করে দিব। পিকচার অ্যাড করার জন্য যদি আমাদের আগের পিকচার থাকে, যে ফার্স্ট ডেলিভারি এই পিকচারটা নিতে চাচ্ছি, দেন হচ্ছে এই যে কপি করে এখানে ফার্স্ট ডেলিভারির যে পিকচারটা আছে সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, চাইলে এখানে 2টা ইমেজও আমরা অ্যাড করতে পারবো। আসলে সাজাবেন কিভাবে সেটা নির্ভর করবে কার উপরে বলেন তো? আপনার উপরে। কাস্টমাইজ বা ক্রিয়েটিভিটি যার যত সুন্দর সে কিন্তু তত বেশি সুন্দরভাবে কি করতে পারবে, এটাকে ফুটিয়ে তুলতে পারবে। ঠিক আছে, ধরেন চাচ্ছেন এই 2 ভদ্রলোককে এখানে দেখাইতে যে আপনাদের কি পরিষেবাটা সুন্দর। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। এরপরে আমরা যাচ্ছি, এখানে একটা ব্ল্যাঙ্ক রয়ে গেছে, এটাকে ডিলিট করে দিব, এখান থেকে কাট করে দিলাম। তারপরে এখন এটার পরে নিচের দিকে যাবো, এই অ্যালাইনমেন্টে যদি মনে হয় বেশি উপরে উঠে গেছে দেন এটাকে আরেকটু নিচে নামাই দিব, যাতে লেখাটার মিডলে থাকবে। ওকে, এরপর হচ্ছে আমরা আরেকটা স্লাইড নিব। স্লাইড নেওয়ার আগে দেখবো যে আমার থিমটা কি আছে। কন্টাক্ট সোশ্যাল মিডিয়া, যদি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বা ইয়ে থাকে কিভাবে কন্টাক্ট করবে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া লিংক বা কিছু আমরা ব্যবহার করছি না, ব্যবহার করছি না, তাইলে আমরা কি করে দিতে পারি লাস্টের দিকে একবারে যে থ্যাংক ইউ স্লাইডটা যেটা আছে সেটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরকম দিতে পারি। আর যদি মনে হয় যে না আপনি কিছু দিবেন, কল টু অ্যাকশন, এই যে লেটেস্ট ট্রেন্ডস অফার, এগুলো চাইলে আমরা আরো দিতে পারি। ঠিক আছে, আরো যদি বড় করতে চাই তাহলে তাকে কি বলবেন যে আরো বড় করে দেওয়ার জন্য, দেখি নতুন করে একটা স্লাইড দিলে আমাকে কোনো ধরনের এক্সট্রা কিছু আপডেট কিছু দেয় কিনা। আচ্ছা, এখন এখন একটু নতুন মনে হয় আপডেট দিয়েছে না, তাহলে এই যে এখানে আমরা এটা অ্যাড করে দিতে পারি, কাস্টমাইজ। ঠিক আছে, আচ্ছা সেম জিনিসে দিয়েছি, একটু আপডেট করে দিয়েছে। তাহলে আমরা এখানে কি করে দেই, এইটা স্লাইড যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা কি করব, এটা নিব না, আমরা অন্য ধরনের ইয়েগুলো নিব। ধরেন চাইলে এটা নিতে পারি। হুম, থ্যাংক ইউ স্লাইড দিয়ে দিব, ওইটা দিব না। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন ধরেন আমরা এখান থেকে স্যাররা বলতেছেন যে থ্যাংক ইউ স্লাইড দিতে, তাহলে এখান থেকে এই যে থ্যাংক ইউ ফর চুজিং এটা দিলাম। ঠিক আছে, এইটা দিয়ে আমরা কনক্লুশন টেনে দিব, এই জন্য আমরা এখান থেকে এইটাকে ধরেন নিয়ে নিলাম। ঠিক আছে, এইটা চুজিং আসও দিতে পারি, তাহলে এটা পুরোটা না দিয়ে তাহলে আমার ফরম্যাটটা আরো সুন্দর হবে। হ্যাঁ, এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, ওইটা খুব বড় হয়ে যেত, যার কারণে আমি এটাকে কি দিচ্ছি ছোট করে একটু কাস্টমাইজ করে দিই, দেখি এটার কালার কম্বিনেশন গুলোকে আমরা চেঞ্জ করে দিব। আসলে ব্ল্যাকের সাথে যেই জিনিসগুলো যায় রিলেভেন্ট সেগুলো দিলে কি
ভালো হবে। তাহলে আমরা এরকম দিলাম, এখন চাচ্ছি থ্যাংক ইউর একটা কি অ্যাড করে দিই, একটা পিকচার অ্যাড করে দিই, তাই না? তাহলে ধরেন এই যে থ্যাংক ইউর এখান থেকে একটা পিকচার নিয়ে নিলাম, দেন হচ্ছে এখানে অ্যাড করে দিই। আবার এই যে এই বিষয়গুলো একটু জানা দরকার আছে। যেমন ধরেন আপনি যদি কোনো পিকচার অ্যাড করতে চান, দেন কিন্তু এখান থেকে সার্চ দিয়ে নিতে পারবেন, যে অনলাইন থেকে নিতে চাই। এই যে বাটন গুলো আসলে এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে, কাজ আছে কিন্তু। যেমন এখানে দেখেন, আপনি পিকচার অ্যাড করতে চাইলে যদি অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে দিতে চান বা ওয়ান রাইট পার্সোনাল থেকে দিতে চান, এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। যদি আমরা কি করতে চাই, আমাদের ডিভাইস থেকে কোনো ধরনের পিকচার অ্যাড করতে চাই, এইভাবে ডিরেক্ট দিতে পারবো। ম্যাম কিন্তু ম্যানুয়ালি কপি পেস্ট করে এনে দিয়েছি, হ্যাঁ। আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে দিতে পারবেন। ওকে। তারপর আমরা অনেক সময় চার্ট অ্যাড করে দেখবেন, অনেক প্রেজেন্টেশন থাকে, বিশেষ করে যারা হচ্ছে গিয়ে কি বিজনেস পারপাসে বা ই কমার্স সাইটে কাজ করে, বা হচ্ছে গিয়ে যারা অর্থনীতিবিদ, ঠিক আছে, ইকোনমিক্স নিয়ে করে, তারা কিন্তু এই ধরনের স্লাইড গুলো সবচেয়ে বেশি ব্যবহার করে। এবং প্রত্যেকটা একটা সমীক্ষা দেখায় ক্লাসের পাশে, প্রেজেন্টেশন গুলো দেখায়, তাই না? যেমন মং স্যারের জন্য এটা খুব বেশি ইফেক্টিভ হবে। আমরা যদি কোনো ধরনের চার্ট অ্যাড করতে চাই তাহলে এরকম। আবার আমরা টেবিলের কাজ করেছিলাম, আপনি যদি চান এটার ভিতরে কোনো টেবিল অ্যাড করতে, তাহলে কিন্তু এখানে টেবিল অ্যাড করতে পারবো আমরা, হ্যাঁ। দেন এইখান থেকে কি আছে, এই পাশে আবার কি আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো ছবি ভিডিও যা কিছু আছে সবকিছু এখান থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আবার যদি কোনো কিছুকে আমরা চাই এটাকে 3D মোডে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এই 3D মোডে এখান থেকে অ্যাড করতে পারবো। অর্থাৎ এই যে বাটন গুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, কাজ আছে। ওকে। তাহলে আমরা ধরেন একটা পিকচার অ্যাড করতে চাই, আমার এই পিসি থেকে আমি কোন পিকচারটা অ্যাড করতে চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম কি থ্যাংক ইউ একটা স্লাইড যেটা ছিল সেটা নিতে। তাহলে আমি থ্যাংক ইউ স্লাইডটা এখানে কি করে দিলাম, দিয়ে দিলাম। একটু কি ক্লিয়ার? এখন আপনি যদি চান যে থ্যাংক ইউ স্লাইডে যে এরকম থাকুক, তাহলে এটা এরকম রেখে দেবেন। ওকে। কারো কোনো সমস্যা এটুকুতে? না। তাহলে শুরু থেকে যদি আমরা দেখি, মাঝখানে দেখেন এখানে কিন্তু কয়েকটা স্লাইড এই যে খালি পড়ে আছে, কারণ আমি ট্রাই করেছিলাম কোনটা নিব, তাই না? তাহলে এইগুলোকে আপনি ডিরেক্টলি কি করে দিবেন, ডিলিট করে দিতে পারেন এখান থেকে, যে প্রত্যেকটা আমরা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ। কাট করে দিই অথবা ডিলিট করে দিই। শুরু থেকে যদি দেখি তাহলে এরকম দেখাবে। এখন যে কাজটা, এখন কাজ হচ্ছে কি আমাদের, বলেন তো, এটা ট্রানজিশন আর হচ্ছে কি অ্যানিমেশন এড করা। আমরা পুরো স্লাইডটা সুন্দর করে কি করেছি, তৈরি করেছি। এখন আমার কাজ হচ্ছে কি কি করা, এটাকে সাজানো। ট্রানজিশন আসলে কি কাজটা করে দেখেন, এই যে আমার প্রত্যেকটা এখানে কি আছে, ডিজাইন আছে না, প্রত্যেকটা ডিজাইন, এই ডিজাইন গুলোকে কি করবে, আসলে কোনটা কিভাবে কোন ফরম্যাটে আসবে সেইটাই ইয়ে করে। যেমন মনে হচ্ছে যে উড়ে যাচ্ছে, আবার আসতেছে ডান থেকে বাম থেকে, আমরা যে ট্রানজিশনের বিষয়গুলো দেখি সেগুলো এখান থেকে। এখানে অনেক ধরনের ফরম্যাটিং আছে। আমরা চাইলে শুরু থেকে একটু যদি দেখি, দেখেন ফেড মানে এটা উড়ে যাচ্ছে, হ্যাঁ। পুশ মানে কি এটা নিচে থেকে কোন দিকে আসতেছে, উপরের দিকে আসতেছে। আবার যদি আপনি এটা চান তাহলে এরকম আসতেছে, যদি চান তাহলে এরকম ভাবে খুলতেছে, হ্যাঁ। অর্থাৎ এখানে প্রত্যেকটার কি আছে, আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে। আমরা এখান থেকে প্রত্যেকটার আলাদা আলাদা, এই যে এখান থেকে যদি দেখি তাহলে এই যে দেখেন এরকম দেখাচ্ছে। আবার যদি শেপের থেকে দেখি, এই শেপ অনুযায়ী এরকম ব্লুম হচ্ছে আর কি। এখানে প্রত্যেকটা সুন্দর সুন্দর কি আছে, কাজ আছে। এইগুলো সবগুলো আমরা অলরেডি কি দেখে ফেলেছি নাকি। এই যে এইটা একটা। আবার যদি আপনি নিচের দিকে যান, এরোপ্লেনের মতো আসবে, দেখেন এরোপ্লেন উড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, ঠিক আছে। এই ট্রানজিশনটা কিন্তু মেইন একটা কি ইম্প্যাক্ট এখানে। তো আসলে আপনি কিভাবে এটাকে দিবেন, উইন্ডোর মতো যদি দেন তাহলে এই যে দেখেন এরকম করে আসতেছে, বুঝতে পেরেছি। এবং এইটার এগেইনস্টে যে ইফেক্ট আমরা কিন্তু কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আমরা ভার্টিক্যাল আর একটা হচ্ছে কি হরিজন্টাল। এই যে ভার্টিক্যাল অলরেডি ভার্টিক্যালে আছে, আপনি যদি চান যে এটা হরিজন্টালে দিবেন তাহলে সেটা কি হবে, ওই ইফেক্টে চেঞ্জ হবে। একটু কি বুঝতে পেরেছি? তাইলে আমরা এখান থেকে কি করলাম, এই যে প্রিভিউটা কিন্তু দেখাচ্ছে সে আবার এই যে এরকম ছিল, বুঝতে পেরেছি। তাহলে এই যে ট্রানজিশনে গেলাম, এখান থেকে আমরা এই যে উইন্ডোটাকে নিয়েছি, কি নিয়েছিলাম, উইন্ডোটাকে নিয়েছিলাম। তাহলে শুরুতেই আমি যদি এটাকে দেখতে চাই তাহলে এটা এরকম করে আসবে, ঠিক আছে। এটা গেল প্রথম স্লাইড। আমরা যদি চাই যে না এটা পছন্দ হয় না, দেন কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, আছে নাকি নাই। এই যে ডোরসে দেন তাহলে এরকম করে খুলতেছে, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এই যে উইন্ডোটা কি পছন্দ হয়েছিল নাকি, ওইটা দিব, যে কোনো একটা আমরা এখান থেকে দিতে পারি, দিলাম। এটার ইফেক্টে এরকম থাকবে। প্রথম স্লাইড গেল, ট্রানজিশন অ্যাড হলো, ঠিক আছে। দেন এই প্রথম যে ট্রানজিশন অ্যাড করলাম, এখন আসবো হচ্ছে অ্যানিমেশন অ্যাড করতে। এই ট্রানজিশনের সাথে কি অ্যাড করব, অ্যানিমেশন অ্যাড করব। এই যে লেখাটা, এই যে ওয়েলকামটা কি আমার নাহিন জেন্টস কর্নার, এই লেখাটার মধ্যে আমরা কি অ্যাড করব, অ্যানিমেশন অ্যাড করব।
অ্যানিমেশনটা অ্যাড করতে গেলে দেখেন প্রথমে যখন অ্যাপে অ্যাড দিচ্ছি তখন এটা কিরকম হয়, ফেড দিলে কেমন কেমন হচ্ছে, এগুলো হচ্ছে কি এই যে দেখেন এই লেখাটা কিন্তু এরকম নিচে থেকে উঠে আসতেছে, রাইট? আবার যদি এরকম দিই এই যে এটা আসতেছে, বুঝতে পেরেছি? অর্থাৎ এখানে অ্যানিমেশনের কি আছে, আলাদা আলাদা কাজ আছে, যেমন এইটা এই যে এরকম ভাবে আসবে, বুঝতে পেরেছি? তারপর দেখেন নিচে কি আছে, আবার আমার এই যে সাবটাইটেল যেটা আছে সেইটাকে যদি আমি এটার একটা কি করতে চাই, অ্যানিমেশন অ্যাড করতে চাই, দেন কি করব আমরা এখান থেকে যে কোনো একটা কি নিতে পারি, এই যে এটা চলে যাচ্ছে, তাই তো? এইরকম এই যে এখানে এক্সিট, এক্সিট মানে কি, যা বের হয়ে যাও, আপনি যদি চান এটাকে এখান থেকে দেখানোর পরে রিমুভ করে দিবেন, সেম এরকম। তারপরে এক্সিটের পরে এখানে আবার মোর, মোর আছে, আপনি যদি চান যে কোন টাইপের থাকবে, শেপ কিরকম থাকবে, এখানে অনেক ধরনের কি আছে, ক্যাটাগরি আছে, মানে কোনো কিছুর অভাব নাই। হ্যাঁ, ফন্ট কালার এখানে দেখেন, অর্থাৎ কালারের উপরে কি হবে, চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এই যে অ্যাপেয়ারে এটা যদি রাখি নর্মাল যেরকম ইয়ে হয় এরকম, আর এটা হচ্ছে এই যে জুম হচ্ছে। এখন যদি প্রিভিউটা দেখি তাইলে দেখেন কিরকম দেখাচ্ছে, ঠিক আছে? একটু কি ক্লিয়ার আপনারা? তাহলে 1 2 দেখার মানে কি বলতে পারেন? ওয়ানে বুঝাচ্ছে এই যে ওয়েলকাম টু নাহিন জেমস কর্নার, এইটা শুরুতে আসবে, দেন কোনটা আসবে, এইটা। আপনি যদি আগে এইটার কাজ করেন তাহলে কিন্তু এখানে 1 থাকবে, এখানে কি থাকবে, 2 থাকবে। বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। এখন আমি অ্যাবাউট আস এর মধ্যে কি করব বলেন তো, আগে এগুলার কাজ করব না অ্যাবাউট আস এর কাজ করব? অ্যাবাউট আস এর কাজ করব, তাইলে এখান থেকে আমি আগে এটা ট্রানজিশনটা, ডিজাইনের যে ট্রানজিশন সেটা অ্যাড করে দিই। ধরেন এখান থেকে যে কোনো একটা ট্রানজিশন আমি দিতে পারি, এইরকম দিলাম, ঠিক আছে? এখানে কিন্তু অনেক আছে, আপনি যেভাবে দিতে চান, বিষয়টা হচ্ছে কি এরকম, এই যে এরকম দিলাম। এখন অ্যাবাউট আসটার মধ্যে আমি কি করতে চাই, একটা ট্রানজিশন, সরি অ্যানিমেশন অ্যাড করতে চাই, এখন অ্যানিমেশন অ্যাড করে দেন, ঠিক আছে? আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে কি করতেছি, অ্যানিমেশন গুলো অ্যাড করে দিচ্ছি। এটা যদি এরকম দেই তাহলে এরকম হবে, না এটা রাখছি না তাহলে এটা বাউন্স এইভাবে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে পিকচার, পিকচারটা হচ্ছে গিয়া বিভিন্ন স্টাইলে আসতে পারে, এইভাবে আসতে পারে, ঠিক আছে? নিলাম এইভাবে। তাহলে এই যে দেখেন 1 2 3 এরকম কিন্তু দেখাচ্ছে, দেখছেন? এই যে ওয়ানে আসবে অ্যাবাউট আস, টুতে আসবে এটা, থ্রিতে এইটা আসতেছে। ওকে, দেন আমরা হচ্ছে আমার প্রোডাক্টস এ যাই। তাহলে প্রোডাক্টস এর মধ্যে আগে কি করব, ট্রানজিশন এড করব। তাহলে ট্রানজিশনটা এড করে নিই, কি ট্রানজিশন দেওয়া যায়? আমরা হচ্ছে যে গ্যালারি টাইপের এরকম দিতে চাই এটাকে, ঠিক আছে? এটা নিলাম। আমি কিন্তু আমার ইচ্ছা মতো নিচ্ছি, হ্যাঁ, আপনারা আপনাদের ইয়ের মতো নিবেন, খুব ভেবে চিন্তেও নিচ্ছি না, যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে নিচ্ছি। এখন ধরেন এরকম যদি নিতে চাই, না এটা পছন্দ হয় নাই, তাহলে অন্য একটা নিব। এখান থেকে কি নেওয়া যায়, এটাই ধরেন নিলাম। আর এটা হচ্ছে অ্যাড করতে চাচ্ছি অন্য ধরনের, অ্যাড অ্যানিমেশনে যে আমরা আরো অ্যানিমেশন অ্যাড করতে পারবো, ঠিক আছে? এটা ভালো লাগতেছে না, চলে যাচ্ছে মনে হচ্ছে। যে কোনো একটা দিয়ে দিব। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা কি দিয়ে দিব, এটাই দিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। তাহলে 1 2 3 এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এই 4 নাম্বারটা নেই, 4 নাম্বারে আগে কি করব, ট্রানজিশন অ্যাড করব। তাহলে ট্রানজিশন যে কোনো একটা আমরা এখান থেকে অ্যাড করে দিব, ঠিক আছে? দেন হচ্ছে এখানে কি দেব, এই যে এটা অ্যানিমেশনটা অ্যাড করে দিব, অ্যানিমেশন, এটাই দিয়ে দিলাম। হুম? হ্যাঁ, আপনি এই যে অ্যানিমেশন এখানে আছে না, এইখান থেকে এই যে আপনি নিচের দিকে গেলে এই যে মোর, হ্যাঁ, মোরে অনেকগুলো পাবেন, এখানে অনেক ধরনের আছে, কোনো কিছুর অভাব নেই, ঠিক আছে? অনেক আছে, অসংখ্য অ্যানিমেশন আছে, আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এই যে এটা এভাবে নিয়ে আসলাম, পিকচারটাকে ধরেন, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমাদের কি ছিল, এই যে এই স্লাইডটা ছিল। ওকে, ওখানে যাচ্ছি আমরা ট্রানজিশন অ্যাড করতে।
এটা রাখতে চাচ্ছি, তো এখন এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। থেকে আমরা একটা নতুন অ্যাড করেছি, এরপরে ধরেন এটা আসবে। পিকচারটার জন্য আলাদা একটা করলাম, এখান থেকে এটা যেটা সেটার জন্য আমরা একটা নিব। ঠিক আছে, থ্যাংক ইউ। এই রেটিংস আসলাম, আসার পরে এখান থেকে আমি ট্রানজেকশন এড করে দিই। ঠিক আছে, তারপরে হুম, আপনারা ক্লান্ত হয়ে গেছেন সবাই। ঠিক আছে, এখন আসেন, সবগুলো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই তো? সব কাজ আমাদের কমপ্লিট, এখন এটা হচ্ছে গিয়ে দেখার পালা যে আসলে কেমন হয়েছে। আরেকটা বিষয় যেটা আমরা অনেক সময় চাই যে এটার মধ্যে কি করার জন্য, সাউন্ড এড করার জন্য। এই যে সাউন্ডের এখানে কিন্তু নো সাউন্ড, আপনি যদি চান যে কোনো ধরনের কি দিতে এখানে মিউজিক টাইপের বা সাউন্ড এড করার জন্য, তখন কিন্তু আমরা এখান থেকে কি করতে পারবো, এড করতে পারবো। ঠিক আছে, এই যে অ্যাপ্লাই টু অল মানে কি প্রত্যেকটার মধ্যে অ্যাপ্লাই হবে, আর যদি না দেন তাহলে কি হবে না, অ্যাপ্লাই হবে না। এখানে ডিউরেশন, এটা কত সময় লাগবে এটা প্লে হইতে, তখন এখানে দেখাচ্ছে 1.60, তার মানে কি 1 মিনিট আরো বেশি, 1 মিনিটের থেকে বেশি। হ্যাঁ, হ্যাঁ এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে নো সাউন্ড, আমাদের এখানে যেহেতু আমরা কোনো ধরনের ভিডিও বা কিছু অ্যাড করি না, অনেক স্লাইডে দেখবেন ভিডিও থাকে, হ্যাঁ, যার কারণে এরকম দিচ্ছে। আপনারা যদি চান যে না এরকম দিতে দিতে পারেন, আর যদি না চান তাহলে না দিলেও কোনো ধরনের সমস্যা নেই। এখন আসেন যে আমরা তাহলে স্লাইড গুলোকে দেখি, যে এই যে আমরা তৈরি করেছি এটা আসলে দেখতে রিডিং ভিউটা এটার কেমন হবে। তো এইটার জন্য আমরা এই যে নিচে ডান ডান সাইডে দেখেন একটা কি আছে, অপশন আছে, যেটাকে বলা হয় রিডিং ভিউ। এই পাশে যেটা আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস করা যাবে, এটাকে চাইলে আপনি বড় করে দেখতে পারবেন, আবার কি করে দেখতে পারবেন, ছোট করে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে ডান ডান পাশেরটা এখানে স্ক্রিনটা কত বড় হবে সেটা দেখাচ্ছে। আর এই পাশে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি স্লাইড শো, মানে স্লাইড আকারে আসবে, একটার পর একটা ক্লিক করলে এখানে এই সাইডে যেটা দেখতে পাচ্ছি সেটার নাম কি বলেন তো, রিডিং ভিউ, মানে এখান থেকে আমরা দেখতে পারবো। হ্যাঁ, এই যে স্লাইড শর্টার মানে শর্ট করে দেখতে পারবো, নর্মাল সাইডে দেখতে পারবো। এখন আসেন আমরা এটাকে কি করি, রিডিং ভিউতে দেখি। শুরুতে কি দেখাচ্ছে দেখেন, ঠিক আছে, একটা চলে গেল। তারপরে এই যে অ্যাবাউট আস, এটা আসলো, দেন হচ্ছে এটা, তারপরে হচ্ছে গিয়ে কি যে আমার প্রোডাক্টস দিয়েছিলাম না, সেটা দেখাচ্ছে, এই যে প্রোডাক্টস এর পিকচার দেখাচ্ছে। তারপর দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট, দেন হচ্ছে আমরা এখান থেকে গেলাম, এই যে হোয়াই চুজ আস এটা ছিল। তারপরে কি, এই যে কোন ধরনের প্রোডাক্ট গুলো ইয়ে করেন, এখানে আবার পিকচার আসছে। অ্যানিমেশন ট্রানজিশন যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে কি একটার পর একটা দেখাচ্ছে। কিভাবে অর্ডার করবো ওই প্রসেসিংটা এখানে কি আসতেছে, আর সাথে যে আমরা পিকচার অ্যাড করেছিলাম ওই পিকচার গুলো কি এখানে দেখাচ্ছে। দেন এটা যখন চলে যাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, থ্যাংক ইউ বা গ্রিটিংসটা দেখাচ্ছে। এইটুকু ক্লিয়ার? কি এই হলো আমাদের একটা যে কোনো প্রজেক্ট বেসড, যেটা যেমন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে একটা কি করেছি, প্রেজেন্টেশন তৈরি করেছি। নাহিন শপের একটা আমরা কি করেছি, প্রেজেন্টেশন ক্রিয়েট করেছি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের নিজস্ব যে ব্র্যান্ড গুলো আছে আপনাদের প্রজেক্টের, সেগুলোকে নিয়ে কি করবেন, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন। ঠিক আছে, ওকে, কারো কোনো প্রশ্ন আছে? কারণ আমি তো এটা দেখলাম, তাই না? আমি এটা দেখলাম, এখন ধরেন হচ্ছে কি আমার এটা তো সেভ করা দরকার, তাই না? তাহলে আমরা যদি শুরু থেকে সেভ করে আসি, মানে আমি যদি কোনো ফোল্ডারের ভেতর থেকে আসি, ঠিক আছে, তাহলে তো একরকম। আর এখান থেকে এই যে যখন আপনি ক্রস দিচ্ছেন তখন কিন্তু এই যে ফাইল একটা নেম দিয়ে দিতে পারবো। ঠিক আছে, যেমন হচ্ছে কি যে নাহিন জেন্টস কর্নার, এইটা দিয়ে দিলাম। ওকে,
এখন এটা কিন্তু যেহেতু এটা কি পাওয়ার পয়েন্ট, এই জন্য এইটার এক্সটেনশনটা কিন্তু এই যে এটা ধরতেছে পাওয়ার পয়েন্টে। আপনি যদি চান যে এটাকে কিসে নিতে, পিডিএফ এ হচ্ছে কি এটা ডাউনলোড করতে, দেন এটা পিডিএফ এ ডাউনলোড হবে, বা অন্য যে ইয়েগুলো আছে আমরা চাইলে সবগুলোতে এখান থেকে কি করতে পারবো, এটাকে চেঞ্জ করতে পারবো। তবে ম্যাক্সিমাম যেহেতু এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমরা এই এক্সটেনশনটাতেই কি রাখবো। এখন ডেস্টিনেশন যেটা যেই জায়গার মধ্যে আসলে আমরা রাখতে চাচ্ছি সেই জায়গার মধ্যে কি করবো, এটাকে রেখে দিব। ধরেন এটা আপনাদের ক্লাস 12 এর মধ্যে আমি রাখতে চাচ্ছি, অথবা আমি চাচ্ছি হচ্ছে কি কি এই যে জিনান হোমমেড ফুড একটা ইয়ে আছে ডেস্কটপে, সেটা রাখতে, দেন সেভ করে দিলাম। ঠিক আছে। এখন যদি আসি, এসে দেখি যে এটাকে আসলে দেখা যায় কিনা। এই যে নাহিন জেমস কর্নারে